এই কয় আমার বাবা মুন্সি পিড়ে করে মতো মুন্সি নাই, বিয়ে না পড়লে আমি হলে মিনিকুট থেকে। এটাও তোর একটা বানোয়াট গল্প। কোরআনের ৬৬৬৬ আয়াত ৭ মণ্ডল ১৪ সিজদা ৩,১৬,১৯ হরফ ১৩ পারাবন্ত মুখস্থ করছিলাম, এখন আর অত মনে নাই। তবে ১১৪ সূরার মধ্যে কোন সূরার মধ্যে আমি পাই নাই যে এই সূরাটা কইলে উমুক মহিলা আমার বউ হবে। এই শালি, বউ তুই জানিস, বিয়ে তুই জানিস? এই বিয়ে হচ্ছে সম্পূর্ণ একটা মনের ব্যাপার। একটা নারী যদি আমাকে পছন্দ করে, আমি যদি তাকে মন থেকে পছন্দ করি, ওটাই আমার বিয়ে। হাই রে ৪০ লাখ টাকা দেবেন দে কয়জন মৌলবিটাকে ভ্যারবার করে সূরা আলহামদু ফাতেহা কইয়া তালি বিয়ে হয়ে গেল। এত সূরা দিয়ে বান্ধন দেশতে ৩ দিন পরে ভাত খানা আর একজনের হাত ধরে যায়, এটা কোন হাদিস? এটা খালি নবীকে অসম্মান করা। অনেকগুলো ভালো ভালো মানুষের বউ ৩ সোল ২.৫ সোল থুয়ে বাই হয়ে যায়। কেউটি কলমা কি শর্ট পড়ছিল? আর আমার মারফতের মধ্যে যদি খালি একজন ভাই যদি বোন বানাই রে, কিয়ামত হয়ে যায়। ভাই বোনকে কোনোদিন ভুলতে পারে না রে। বিয়ে তো পরেই তুলাম। আর আমি আনোয়ার সরকার বিয়ে করি, এই আমি থাকি বাইরে বসে, বউ থাকে ঘরত, মুন্সি ভ্যার করে দোয়া করল, আর বউ হলো ইম্পসিবল। আমার বউ আমাকে পছন্দ করবে, আমি পছন্দ করব, আমাদের অভিভাবক বলবে এই বাবা আনোয়ার তুমি কি তাকে পছন্দ কর? বলে করি। মেয়েকে বলবে মা তুমি কি তাকে পছন্দ করো? বলে করি। বলে তোমার মহারণা হিসাবে এত টাকা উনি নগদ দিল, তুমি তার সঙ্গে সংসার করো। মন থেকে যদি বিয়ে হয়ে যায় তাহলে হবে বিয়ে, নইলে তোর মুন্সি ভ্যার করে করলো আর আমার মায়ের বিয়ে হলো। বিয়েটা হচ্ছে মনের ব্যাপার। ১,২৪,০০০ নবীর সময় যে কলমা সূরা ছিল না, তারা কি দিয়ে বিয়ে করছে? মালা দিছে। একজন মালা দিছে আর একজন পড়ছে, তাহলে বিয়ে হয়ে গেছে। ওগুলো বউ টিকে গেছে। আর এখন বড় বড় মৌলানা নিয়ে এসে বিয়ে পড়ায়, সেগুলো বউ টিকে না, ৩ সোল্লা হাতে বাইরে হয়ে যায়। আরে তোমার কথা দিলাম মলবির পাতা বাতাসে উড়াইয়া, এবার তোমার জন্মের শিক্ষা দেব আমি স্টেজে দাঁড়াইয়া। তুমি ঘুঘু দেখছো, ঘুঘুর ফান দেখনি। রং দেখছো, রঙের কারখানা দেখনি। আজকে তোমার এই রঙের কারখানা দেখাইছে রে তুমি। আবার কি কইছে? আর কি প্রশ্ন করছে ভাই? ও অনার মারু শরীয়তের দলিল ৩০ পারা কোরআন মারুফতের দলিল কি? আমি তো একবার বলে গেছি, তোমার কি মনে ছিল না রে? তোমার শরীয়তের দলিল কাগজ কোরআন, ওগো আলেম ভাই। আমার মারফতের দলিল আমার দেহ কোরআন সবারই জানাই। তোর কাগজ কোরআন গঠিত ৩০ হরফে, আমার দেহ কোরআন গঠিত ৪০ হরফে। হরফগুলো শোনা আমার দেহের মধ্যে আছে। আমার আলেবে আলেব খারা খে হরফে খুপি পয়দা, মান্তা হরফে কপাল পয়দা, তয়ে জয় ২ চক্ক পয়দা, নাশরিকে নাসিক পয়দা, সিন সিন ২ ওঠের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বে পয়দা, বেলাম যাবার বাল মাতার চুল পয়দা। এর নাম কি ভাই? ঠিক বলছেন? কত কম গাও। আইন গাইন ২ ঘর পয়দা, সোয়াদ ২ কান পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব ২ স্তন পয়দা। এই জন্য কাগজ কোরআনে প্রমাণ আছে, ছোট কাপ আর বড় কাপ, কাপ বড় কোয়াব ছোট। এই জন্য ১৮,০০০ মুখলুকাত ও মলবি তুমি শুই না যাও। ছোট বড় আছে বিশ্বাস যদি না করো, বাড়ি যা মাপে দেখো ভাই। কাপ কোয়াব ২ স্তন পয়দা, কাপ বড় কোয়াব ছোট। এই জন্য ১৮,০০০ মুখলুকাত নারী পুরুষ ছোট বড় আছে। ফেতে ফেকসা পয়দা, বেহরপে পিলাই পয়দা, কাফেতে কলিজা ঘিরা। আগে বলছি ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় ফকিরি। হামজতে নাবি পয়দা মৌলানা তুমি জানো না। ওয়া হরফে বাজ্জিদার পয়দা রে, মিম হরফে মিম। আমি চিকন করে কইলাম, এর মতন গাধার কাছে খুললে কইমু না। মিম হরফে মিম। আর সামি আল্লাহ হুলিমান হামিদে রাব্বানা নাকাল হাম। যাক এখন তোর শরীয়তের মধ্যে বিক্রি করে ৫ লাখ ৭ লাখ টাকা দেবেন ভাই। ফ্যামিলি ভালো হলে হুন্ডো ফ্রি দেয় সবারে জানাই। যেই শালা মুন্সি দেবেন নিয়ে বিয়ে পড়াইতে যায়, খোদার কসম কইলাম কোরআনের তাফসীর প্রমাণ, ওই মৌলবীর বউ আগে তালাক পইরা যায় রে, তালাক পইরা যায়। যে পুরুষ স্ত্রীর উপর টাকা নেয়, ওই বিবির সঙ্গে যদি দেহ মিলন করে, ওই বিবির গর্ভে যে সন্তান আসবে, এই সন্তান হবে জারস সন্তান। এই জন্য বাংলাদেশের ১৪ না ভাগ বিজার মা সন্তান। আমার তরিকের মধ্যে সন্তান জন্ম দিলে মানুষের ক্ষতি করে না। আর তোরকে টুপিয়া লাগার সন্তান হয় খালি বোমা মারে ছাত্র দল কোন জায়গায় আছে নুকিয়া।
অক্কাটার দল হয় বড় বড় গল্প করিস। আমার তরিক সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহ রাসূলের পথ। আমার রাসূল বলছে আমার পর নবী হবে না, আমার পর হবে ওলি। হে আমার উম্মতেরা, আমাকে পেতে ছেলে একজন কামেল পীরের কাছে যাও। তুমি প্রশ্ন করছো পীর শব্দের অর্থ কি? রুমি সরকার ভাই, এই পীর হচ্ছে পারস্যি ভাষা, পীরের বাংলা হচ্ছে জ্ঞানী অর্থাৎ বুড়ো। পীর হচ্ছে জ্ঞানের বুড়ো, জ্ঞানের ভান্ডার। জ্ঞান আছে যার, সেই তো যায় জ্ঞানীর কাছে এই ব্রহ্মাণ্ড মাঝে। পীর শব্দের অর্থ পারস্যি ভাষা, পীরের বাংলা হচ্ছে জ্ঞানী অর্থাৎ বুড়ো, জ্ঞানের বুড়ো হচ্ছে পীর। পীর প্রথম পীর বাবা মা, তারপর একজন শিক্ষা গুরু। সন্তান জন্ম নিয়ে তুমি শরীয়তের মৌলবি জন্ম হয়ে কে তোমার মা বাবা পড়াইতে পারে না? তুমি একজন কলেজ, তুমি প্রাইমারিতে গেছো, প্রাইমারি স্কুলের হেডমাস্টার তোমার প্রথম শিক্ষা গুরু। গুরুর ধরার প্রয়োজন আছে, পীর ধরার প্রয়োজন আছে। যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। তোমার সাথে আমার স্বামীকে এতে ঠিক নেই। আর কি করছে ভাই? আর কি করছে? আরে ভাই কইতেছি তো, দেহ কোরআন তো কয়ে গেলাম। আরো আছে ইয়ে ইয়ে দুই হরফ দে দুই পায়ের বেরি পয়দা। ওই যে একটা গান বাড়াইছিল চিত্র জগৎ থেকে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া। এই ইয়া দুই হরফ দিয়ে আমার দুই পায়ের বেরি পয়দা রে। ও মৌলবি তুমি শোনো রে, এই জন্য আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ আছে। তোর শরীয়তের মায়েরা মনে জানি না, তোর শরীয়তের মায়েরা ওই ব্রিটিশ আমল থেকে সূরা আলহামদু আর সূরা ফাতিহা এটা নিয়ে তোরা ফুল সিরাত পার হয়ে যাচ্ছ। রাসূল বলছে অজানাকে জানো, শিক্ষাকে অর্জন করো। আমার নবী বলছে সুশিক্ষা নিতে যেন তোমাকে চীন দেশে যেতে হয়, তুমি তাই যাও, তবে তুমি সুশিক্ষা অর্জন করো। ইয়ে দুই হরফ দে দুই পায়ের বেরি পয়দা। এই জন্য আমরা পীরের পায়ে কদমস্তি করি। আমরা পায়ে কদমস্তি করি না। তুমো মানুষ আমো মানুষ, তার ভিতরে আসে মানুষ। কুলুহ মুমিনের কলবটাই আল্লাহর আরশ, এই মানুষের কলবে আল্লাহর ঘর। আমরা আল্লাহর কুদরতি চরণে একজন মানুষের মাধ্যমে সিজদা করি। তো মৌলবি সাহেব, আমি অত গেবত গাইতে চাই না, বুঝছো? তবে আমি বলছিলাম কিনা মুন্সির বাসে নামাজ পড়ো না। তুমি মৌলবি ঠিক আছে, কিন্তু তোমার বেটা পড়ে ইউনিভার্সিটিতে। আমার রাসূল বলছে তার পাক জবানে ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও, ছেলে মেয়েকে আলেম বানাও, নিজের 14 খানদানের ভিতরে আলেম বানাও। এই দুর্গাটা পনির পাড়াতে আলেম নাই, ওই কীর্তিনের থেকে আলেম নিয়েছ, ওই আলেমের পিছনে তোমার নামাজ হবে না। সোল 5টা জন্ম দিয়ে তুমি মৌলবিগিরি মারাও মেয়ে, আর বেটা বানাচ্ছ পুলিশ ঘুষ খাওয়ার জন্য। আর কি আছে? আমার কোরআন এগুলো পাগলা সুদরাই তো বউক কয় মা করে। আমার কোরআন কুটি ও আমার দেহ কোরআন মরে গেল, আর কাগজ কোরআন তুলেছে। বাহ, সুন্দর কথা, সুন্দর কথা। এই মানুষের মরণ নাই, এই রুহের কোনদিন মরণ নাই, কিন্তু এই খাসার মরণ আছে। তার কারণ আমার নবীও মরে নাই। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। ঘরে ঘরে নবী আছে, কেবা তাহার উদ্দেশ্য করে। এবার মুন্সি তুমি কয়ো তো দেহি, মুন্সি মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় শুক্রবার দিন, গরিবের হজের দিন। মানুষ বলতে কিন্তু বাই বাতাস আছে বাবা। মানুষের মধ্যে 4টে হাওয়া আছে, দেবাজনু সামন্য 4টে হাওয়া, 4টে নদী আছে, হুলুহিয়াত, রবুবিয়াত, আবুদিয়াত, 4টা নদীতে বাড়ি হয়ে যায়। তো বাই বাতাস বলতে মানুষের আছে। মসজিদের মধ্যে যায় যদি বাতাস বের হয়ে যায়, ওই মুসল্লি দৌড়ে এসে হাত মুখ ধুয়ে আবার মসজিদে যায়। আমার কথা হচ্ছে এটা যে পাশা অপরাধ করলে পাশা না ধুয়ে হাত মুখ তোমরা কেন ধো? ও অপরাধ করলো যে এইটা, তাকে সাজা দাও। তোমার পাশাতে বাই বাতাস গেল, পাশা না ধুয়ে হাত মুখ ধুয়ে আবার কি করে তুমি শুদ্ধ হইলা? এর কারণটা কি? তুমি খালি দর্শাইবা। হ্যাঁ, ওই যে কইছিলাম তোরা ঘন ঘন অক্কাম করিস দেখে অজু ছুটে যায়, এই জন্য অজু করিস। আমরা মারফতের লোকে, আমাদের মাতা পিতা আদি গুরু, তারপর শিক্ষা গুরু, তারপর দীক্ষা গুরু, তারপর আল্লাহ রাসূল পাকে পাক পাঞ্জাতুন।
আমরা কই দয়াল গো চাই না বাড়ি গাড়ি, চাই না টাকা পয়সা, দয়াল গো তোর মধুমাখার নাম নিতে নিতে যেন এপার হতে ওপার যেতে পারে। ওরে আমি জানে বাসি ভালো, আমি জানে আর বাসি ভালো, সে আমার বুঝে ভুল, বুঝে ভুল। প্রেম করিয়া গেল জাতি কুল। আমি প্রথম একটা পীড়িতের গান গাইছিলাম, মৌলবি কয় এত ব্যথাকে, এ যার মধ্যে ব্যথা নাই এই শালা মানুষ মার্ডার করতে দ্বিধা করে না। যাদের ব্যথায় ব্যথায় জীবন গড়া রে, তার কি আসার ব্যথা ভরা। আমরা কি ব্যথা করি জানো, কি ব্যথার গান গাইছি। এই মনসের মধ্যে হতে কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ জোরের ভাই হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, কেউ সন্তান হারা। যে হারায় রে সেই বোঝা হারানোর কি ব্যথা। যার জীবনে না হারাইছে সে কোনোদিন হারানোর ব্যথা বুঝবো না। তাই ব্যথা তো আমাদের সাধকদের, তোদের মৌলবীর কোনো ব্যথা নাই। টাকা কম হলো মসজিদ ছেড়ে দে, আর এক মসজিদত গেল, এটাই তোর গে। আর আমার গে ব্যথা, দয়াল গো কোথায় যারা তোরে পাবো। আজ বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সংসার হারা, বাস্তু হারা। আমি যারে বাসি ভালো, আমি যারে বাসি ভালো, সেইরা মারে বুঝে ভুল, বুঝে ভুল। প্রেম করিয়া গেল জাতি কুল, আমার প্রেম করিয়া, প্রেম করিয়া গেল জাতি কুল। কুলের মধ্যে দিয়া কালি, মুস্তা ভাই রে মজনু প্রেমে হইলা লাইলি গো। কুলের মধ্যে দিয়া কালি, ওরে তুমি মজনু প্রেমে হইছ লাইলি গো। আরে চাই না ফিরে বনমালী, চাই না ফিরে, চাই না ফিরে বনমালী, প্রেম শুন নয়াদি গোকুল। প্রেম করিয়া, প্রেম করিয়া গেল জাতি কুল, আমার তায়ের ভাই প্রেম করিয়া গেল জাতি কুল। সদাই ঘুরি তাহার পাশে, ওরে বেঈমান সে যে আমার লয় না কাছে গো। সদাই ঘুরি তাহার পাশে, ওরে বেঈমান সে যে আমার লয় না কাছে গো। প্রেম করিয়া গেল জাতি কুল, আমার প্রেম করিয়া। বিধি বৈমুখ হইল বুঝি, পাই না যারে তারে খুঁজি গো। বিধি বৈমুখ হইল বুঝি, ওরে আমি পাই না যারে তারে খুঁজি গো। আরে আনোয়ার সরকার হইল আজি, আনোয়ার সরকার, আনোয়ার সরকার হইল আজি অযোগ্য এক বাসি ফুল।
করিয়া গেল জাতি কুল আমার প্রেমিক করিয়া গেল জাতি কুল ওরে আমি জানে বাসি ভালো আমি জানে বাসি ভালো সেয়া মারে বুঝে ভুল প্রেমিক করিয়া গেল জাতি কুল আমার প্রেম করিয়া